আচ্ছা, প্রদত্ত তো এ ইকোয়ালস টু ডি, এ বি ইকোয়ালস টু ডি, এসি ইকোয়ালস টু ডিএফ, এ বি সি ডি এফ দুটো ত্রিভুজ, এস এর প্রুফ। এবার যেটা হচ্ছে এস, তাতে এবিসি ডি এফ দুটো ত্রিভুজ দেওয়া আছে। এবার এবি বাহুকে ডি বাহুর উপর আমরা অঙ্কন করলাম, সমাপৃত করলাম। বি বিন্দু ই বিন্দুতে পড়লো, ই বিন্দুতে, এবং এ বিন্দু ডি বিন্দুতে পড়বে, বাট অবভিয়াস। তাহলে এবার কি থাকলো? এবার আমরা এবিটা ডির উপর সমাপৃত হলো। এবার ডি বিন্দু থেকে আমরা অ্যাঙ্গেল এর সমান কৌণিক পরিমাপে একটি রেখা অঙ্কন করলাম, যা এসি বাহুর সমান অ্যাঙ্গেল এর পরিমাপে। এবার অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি আমরা জানি। এবার যেহেতু আমরা এসি বাহুর সমান একটা রেখা অঙ্কন করেছি, তা ডিএফ বাহুরও সমান হবে, যেহেতু এসি ইকুয়ালস টু ডিএফ প্রদত্ত। এবার সেটা তাহলে এফ বিন্দুতে শেষ হবে, অর্থাৎ এফ বিন্দুতে সেটাও শেষ হচ্ছে এবং সিও শেষ হচ্ছে, মানে এসির সি এবং ডিএফ এর এফ একই বিন্দুতে সমাপতিত হবে যদি আমরা দুটি ত্রিভুজকে একে অপরের উপর অঙ্কন করি। এখানে ক্যাচটা হচ্ছে, প্রথমে আমরা এবি অঙ্কন করব ডির উপর, তারপরে ডি বিন্দু থেকে অ্যাঙ্গেল এ বা অ্যাঙ্গেল ডি এর সমান কোণের কৌণিক পরিমাপে যেই রেখাটা অঙ্কন করলাম, তখন দেখাবো যে সি এবং এফ একই বিন্দুতে সমাপতিত হচ্ছে। এটা হচ্ছে এবিসি কংগ্রুয়েন্ট টু ডিএফ এসএস প্রুফ। এরপর বেস করে বাকি উপপাদ্যগুলো, মানে এএস বা এসএসএস প্রুফড হয়। তারপরে ডি বিন্দু থেকে অ্যাঙ্গেল এর কৌণিক পরিমাপে একটা রেখা অঙ্কন করলাম এসি বাহুর সমান। এবার যেহেতু প্রদত্ত এসি ইকুয়ালস টু ডিএফ, তবে তাই ডিএফ এফ বিন্দুতে শেষ হবে, অর্থাৎ এসি এবং ডিএফ, সি ও এফ একই বিন্দুতে সমাপতিত হবে, তাই যেহেতু এসি ইকুয়ালস টু ডিএফ, তার মানে আমরা বলতে পারি সি ও এফ একই বিন্দু, এবং তার মানে দুটি ত্রিভুজ সর্বসম, একে অপরের উপর অঙ্কন করলে মিলে যাচ্ছে। তো এই প্রুফটা বইয়ে নেই, এটা হল অ্যান্ড নাইট বা গড প্রেসিডেন্স থেকে নেওয়া। একটা ত্রিভুজকে একটা ত্রিভুজের উপর সমাপতিত করেই এটা প্রমাণ করা যাবে। ধন্যবাদ।